পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গল্প ৫৪। কয়াপাটের হাটতলা সারদাকে নিয়ে এসেছেন শ্যামাসুন্দরী। এসেছেন পিলে দাগাতে। শিব মন্দিরের অঙ্গনে বহু লোকের ভিড়। জড়ে জড়ে সবাই সাড়া হয়ে গেল। পিলে দাগানো লোকটিকে ঘিরে সবার কাতর উৎসুক। কার কখন ডাক পড়ে। সবাই পিলে দাগাবে। খানিকটা আগুন, লোহার শিক আর একটা কি পাতা, এই শুধু সরঞ্জাম। এতেই পিলে পালাবে দেশ ছেড়ে, আর মাথা তুলতে পারবে না। বেলা বেড়ে যাচ্ছে, আবার ফিরতে হবে বাড়ি। কত রাজ্যের পথ। শ্যামাসুন্দরী অসহিষ্ণু হয়ে উঠলেন। মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসে আছি বাবা, যদি একটু এদিকে পানে হাত দেন। মেয়ে আমার জ্বরে জ্বরে জুরজুর হলো। এই যে যাচ্ছি মা, দেখছো তো গায়েকের ভিড়। তোমার জন্য একখানা নতুন কাপড় এনেছি, চান করে পড়ো, একটু জল খাও। তাও এনেছি তোমার জন্য। লোকটি বুঝি এতক্ষণে সজাগ হলো। কিন্তু নতুন পাতায় নতুন আগুন নাও, মেয়ে আমার গঙ্গা জলের মতন সূচি। তাই হলো, পিলে দেগে দিল সারদার। পিলে আরাম হলো বটে, কিন্তু সংসারের দারিদ্র্য আর যায় না। শ্যামাসুন্দরী বাণুজ্যের ধান ভানেন ১৬-২০ এক আনা। এক আড়া ধান ভেঙে ৪-২০ ধান পান। মায়ের সঙ্গে সারদাও হাত লাগায়। গায়ে কালী পুজো হবে, বাড়ি বাড়ি ঘুরে পুজোর চাল জোগাড় হচ্ছে। তাদের বাড়ির বারান্দায় চাল জোগাড় করে রেখেছেন শ্যামাসুন্দরী। কিন্তু গায়ের মোড়ল সব নব মুখুর্জে নিলে না সে চাল। কি নিয়ে আড়াআড়ি হয়েছে কে জানে। শ্যামাসুন্দরীর পুজোর চাল ফিরিয়ে দিলে। শ্যামাসুন্দরী সমস্ত রাত কাঁদলেন, বললেন কালীর জন্য চাল করেছি, নিলে না, ফিরিয়ে দিলে। এখন এ চাল আমার কে খায়, কাকে দিই। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাটির ওপরে শুয়ে পড়লেন। রাত হয়েছে। হঠাৎ চোখ চেয়ে দেখেন দোরগোড়ায় কে এক সুন্দরী স্ত্রী বসে আছে চুপচাপ। বসে আছে পায়ের ওপর পা দিয়ে, মুখ হাত পা সব লাল। প্রথম সূর্য উঠলে যেমন হয় তেমনি অরুণ বর্ণের ঝলস দিচ্ছে চারিদিকে। স্ত্রীলোকটিকে কাছে এসে গা চাপড়ে চাপড়ে ওঠালেন শ্যামাসুন্দরীকে। তুমি কাঁদছ কেন? তোমার কালির চাল আমি খাবো। শ্যামাসুন্দরী তো অবাক, মুখের দিকে তাকিয়ে থেকে শুধালেন, তুমি কে? ওই যে গো, এর পরে যার পুজো হয় সেই আমি। পরদিন সারদাকে জিজ্ঞাসা করলেন শ্যামাসুন্দরী। গায়ের রং লাল, পায়ের ওপর পা দিয়ে বসে। ও কোন ঠাকুর রে সারদা? জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রীর পুজো করব, কিন্তু ওইটুকু চালে হবে না, আরও চাল লাগবে। বিশ্বাসদের থেকে দুয়ারা চাল আনলেন শ্যামাসুন্দরী। ধান আনালেন তো বৃষ্টিও নামলে অজরে। একদিনেও ফাঁকা নেই। সূর্যি গিয়েছে বনবাসে। চাটাই বিছিয়ে ধান মেলে বসে আছি কবে থেকে। শ্যামাসুন্দরী হতাশার সুর ধরলেন। কি করে তবে আর তোমায় পুজো হবে মা? ধানই শুকোতে পারলুমনি, তবে চাল করব কি করে? চারিদিকে বৃষ্টি, শ্যামাসুন্দরীর ধানের ছাঁটায়ে রোদ, জগদ্ধাত্রীর আশীর্বাদ। কাঠের আগুনে সেঁকে মূর্তি শুকিয়ে রং দেওয়া হলো। পুজোর পর প্রতিমা বিসর্জনের সময় শ্যামাসুন্দরী মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগায় আবার আর বছর এসো, আমি বছরভর তোমার সব জোগাড় করে রাখব। জগদ্ধাত্রীর পুজো করেই স্ত্রী ফিরল সংসারে। মেয়েকে শ্যামাসুন্দরী বললেন, তুমি কিছু দিও, তোমার জগায়ের পুজো হবে। সারদা থমকে গেল, বললে, আমি আবার কি দেব? ওসব ল্যাটা আমি পারবো না। একবার পুজো তো হলো, আবার কেন? রাতে স্বপ্ন দেখল সারদা। তিনজন কে কে দাঁড়িয়ে তার সামনে, বলছে, আমরা কি তবে যাব? কে তোমরা? আমি জগদ্ধাত্রী, আর এরা জয়া বিজয়া। না মা, তোমাদের যেতে বলিনি। কোথা যাবে তোমরা? তোমরা থাকো, যেও না। গলায় আঁচল দিয়ে জগদ্ধাত্রীর পায়ে গড় করল সারদা। সারদা আর কি দেবে? শ্রম দেবে, সেবা দেবে, অন্তরের নিষ্ঠা দেবে। জগদ্ধাত্রীর পুজোর সময় সারদা গিয়ে তাই বাসন মেজে দেয়,
সেই থেকে বারবার জগদ্ধাত্রী পুজোতে জয়রাম বাটিতে যায় বাসন মাজতে, হয় কি না? বললেন শ্রীমা। শেষকালে যোগিন সব কাঠের বাসন করে দিলে, বললে মা তোমাকে আর যেতে হবে না বাসন মাজতে। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রীর কানের গহনা একটি খুলে রাখলে সেইটি মনে করে মা আবার আসবেন পরের বছর, বললেন শ্রীমা। মা আমাদের রাজরাজেশ্বরী, তার ফিরে আসতে আভরণের আকর্ষণ লাগে না। তিনি যে দিন দরিদ্রের মা, শুধু একটি কাতর মা ডাক শুনলেই তিনি চলে আসেন। ডাকও লাগে না, অন্তরে আকুলতা থাকলেই হলো। প্রার্থনার চেয়েও বড় হচ্ছে আকুলতা। মুখে মুখের চেয়েও মৌন। মুখে বললেই শুনবেন আর মনে বললে শুনবেন না। মা ঠিক আমাদের কি বধির? মা আমাদের অমিতভাষিণী অন্নপূর্ণা, অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান। কোনো ভয় নেই, মা সর্বত্রেশ্বরী, শ্রী শ্রী ভুবনেশ্বরী। ধন্যবাদ।